ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণে এই পজিশনে, এই সিচুয়েশনে আমার আপনার করণীয় হলো না না না, রোজা, হজ, নামাজ, যাকাত আমার আপনার জীবনে আমরা যতটুকু পাচ্ছি করছি, অবশ্যই করুন। তবে খেয়াল রেখে দেন, আপনার অজান্তে কিংবা জানতে শরিয়াতের কোনো বিরোধিতা কাজ আমার জবানের দ্বারা, চোখের দ্বারা, হাতের দ্বারা হচ্ছে কিনা, ইশারার দ্বারা হচ্ছে কিনা, যদি এগুলো হয়ে থাকে এগুলোকে আটকান। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 13 বছর ধরে আমার নবী এই অন্যায় রাহাজানিগুলোকে বন্ধ করার জন্য দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াতের কারণে যখন অন্যায় রাহাজানি, এই সমস্ত খুন, যখন মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মানুষকে ছোট করা, সমাজে নিজেকে জাহির করা, এই ক্যারেক্টার, এই চরিত্রটা যখন আরব জমিনে ফুটে উঠেছিল, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা হাবিবকে পাঠিয়ে দিয়ে মানুষ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ, মানুষ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ। কিন্তু না না না, পৃথিবীর জমিনে এই মানুষের মনুষ্যত্বের উপরে থাকলে তবে মানুষটা শ্রেষ্ঠ, এই চিন্তার লক্ষ্যে আল্লাহ পাক হাবিবকে জমিনে পাঠিয়েছিলেন। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, নবী জীবনে, নবী জিন্দেগিতে, নবীর লাইফ হিস্ট্রিতে দেখলে দেখতে পাবে আমার নবী ব্যবসা করেছেন, কাউকে ঠকাননি। আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, কাউকে ঠকাননি। দুনিয়া জমিনে আল্লাহ নবী আত্মীয়তা করেছেন, কাউকে ঠকাননি। পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে যতটুকু প্রয়োজন কথা বলেছেন, অতিরিক্ত তিনি বলেননি। কিন্তু বাবাজিরা, শুনে রেখে দিন, এই জায়গাগুলো আমাদের ভিতরে কমই চলে এসেছে। এই জায়গাগুলো আমরা যতদিন না রিপেয়ার করতে পারবো আমাদের জীবনে কোনোদিন কামিয়াবি আসবে না। নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, দিন যত যাবে আমার আপনার ভিতরে, আমার আপনার ঘরের ভিতরে শয়তান ভালো করে প্রবেশ করে গেছে। যত দিন যাবে ওর খেলাটা চেঞ্জ হয়ে যাবে। মানুষ খাবে হারাম, নাম পরিবর্তন করে। মানুষ হারাম খাবে কিন্তু হারাম বলবে না আর কেউ। এখনই চালু হয়ে গেছে, দেখবেন লোনে টাকা নিচ্ছে, পরিষ্কার বলে দিচ্ছি, ইন্টারেস্টে টাকা নিচ্ছে। শব্দ চয়ন করছে, দেখেন কিভাবে। কিস্তিতে টাকা, আপনার কিস্তিতে গাড়ি কিনছি বলছে না, ইনস্টলমেন্টে, ডাউন পেমেন্টে গাড়ি নিচ্ছে। ঘর তৈরি করছে সুদের দ্বারস্থ হয়ে, বলছে হোম লোন নিচ্ছে। হচ্ছে তো নাকি? কথা বলছে না কেন? ব্যবসা করছে লোন নিয়ে, বলছে বিজনেস লোন নিচ্ছি। খাচ্ছে মদ, বলছে না বিয়ার খাচ্ছি। কথা ঠিক না? জোরে বল না রে বাবা। টানছে গাঁজা, বলছে না পাত্তি টানছি। সব নাম চেঞ্জ করে ফেলছে। বলো ঠিক না? ভুল জোরে বলেন না। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এই জায়গাগুলো যদি আমরা না বুঝে সাবধান হই, তাহলে আমরা কিন্তু ওর ভেতরে ঢুকে গেছি, ওর ভিতরে পড়ে গেছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে 40টা হাদিসের কিতাবের উপরে হুজুর পাণ্ডিত্য লাভ করলেন, হুজুর ওখান থেকে ফিরে এসে বাংলার আপামর জনসাধারণ এই গোটা মুসলিম সমাজগুলোকে দেখছেন, আর রাতের অন্ধকারে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজের শেষে হাও হাও করে কাঁদছে। মুসলমানের অ্যাটিটিউড, কৃষ্টি কালচার, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা কেমন হবে, আর এরা কি অবস্থাতে আছে। আলেম সবাই ছিল, আরো অনেকে, কেউ এটা নিয়ে ভাবিনি। কিন্তু এটা নিয়ে কেউ ভাবিনি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ভেবেছিলেন।
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভেবে 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 চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে কেঁদে আল্লাহর দ্বীনের জন্য তিনি খেদমত শুরু করেছিলেন। আল্লাহ পাক সেই পথেতেই তাকে কবুল করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ। আমি শাহনাজের টার্গেট অন্য, খালসের চকে জলসা এসেছি, এমন ভাবে কথা বলে যাব জলসা করব আগের বছর যেন কনফার্ম হয় রিজার্ভেশন। এই জলসাটা আল্লাহ কবুল করছে, আবার জলসার দাওয়াত দিয়ে দিচ্ছে। এমন ভাবে এখানে কথা মুছিয়ে রেখে যাব আগের বছরে যেন এর পাশের যত এলাকার জলসা হয় সব দাওয়াতগুলো যেন আমি পাই। আল্লাহ কবুল করছে। আসি ফায়দা কি হচ্ছে? দুনিয়াটা কংক্রিট হচ্ছে, আখিরাতটা ধ্বংস হচ্ছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ ছিল কি, দুনিয়াটা কতটা আছে সেটাকে দেখে আখিরাতটা কংক্রিট করার। আমরা দুনিয়াটা কংক্রিট করার লক্ষ্যে দৌড়াচ্ছি। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুজাদ্দুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পৃথিবীর জমিনে তিনি এই সমাজের মানুষের কাছে তিনি লাঞ্ছিত হয়েছে, সমাজের কাছে তিনি ছোট হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এমন কি নিজের বাস্তুচ্যুত হতে হয়েছে। একটানা 40 দিন তিনি চলে গিয়েছিলেন, যেটাকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হিজরত বলা হয়। হুজুর আমার নিজের ওই দরবার ছেড়ে, নিজের ভিটে বাটি ছেড়ে হুজুর চলে গিয়েছিলেন দোখো নামক একটি জায়গায়, ফাঁকা জায়গায়। ও মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, হক থেকে নিজেকে সরিয়ে নেনি, সত্য থেকে নিজেকে সরিয়ে নেনি, অন্যায়ের প্রতিবাদ থেকে নিজেকে পিছিয়ে নেনি। তাই তো আমার সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে, মানুষ আমাকে দাম দেবে না, এই চিন্তা নিয়ে তিনি আর পিছে হটেননি, বরঞ্চ আগিয়ে গিয়েছেন। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ওই সময় বহু আলেম ছিল, সমাজের বুকে বহু আলেম ছিল। মুজাদ্দুজ্জামানের এই ত্যাগ তিতিক্ষা, এই চিন্তা ভাবনাকে সমাজের বিদগ্ধ আলেমে দিন পণ্ডিতেরা ভেবেছিলেন এটা কোনো সাধারণ আলেমের কাজ নয়, এই কাজটা সাধারণ কোন আলেমের কাজ নয়, এই কাজটা নিঃসন্দেহে আল্লাহওয়ালার আলেমের কাজ। সেই জন্য ওই সমস্ত আলেমে দিনরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে জমানার মুজাদ্দিদ হিসাবে গ্রহণ করেছিলেন। সত্যের উপরে এতটা অবিচল ছিলেন হুজুর কেবলা, ওনার জীবনী পড়ে দেখবেন। ন্যায়ের প্রতি এত কঠোর ছিলেন, জীবনীটা পড়ে দেখবেন। আমরা এখানে বলি ও রাস্তায় উঠে গাড়ি চালালে সব ভুলে যায়, কথা বুঝাচ্ছেন না? এইখানেই আমরা সমাজ শেষ করে ফেলছি, নিজেরাও শেষ হয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন রকমের কথা, বিরাট দামি দামি কথা, বিরাট দামি দামি ভারী ভারী কথা, অনেক ওয়েটফুল কথাবার্তা বলি, কিন্তু ওই গাড়িতে উঠলে সব ওয়েট হালকা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আর একটু চিন্তা ভাবনা নিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আরো
জোরে পড়ি ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। দেখে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর জোরে ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে নামাজ পড়তে গেলে আমার আপনার জীবনে কংক্রিট একটা হালালিয়াতের খাবারের প্রয়োজন আছে। হালাল খানাটা খান, ইবাদতে মনটা বসবে। আজকে সমাজের কিছু কথা না বললেও যেন কেমন যেন হয়। বহু এলাকা রয়েছে ইমাম সাহেবদের মাইনে দেখলে মনে হয় না আর জলসা করতে আসি। ইমাম সাহেবদের উপরে সব যত টর্চার, যত রকমের জুলুম সব ইমাম সাহেবের। মসজিদে উন্নতি করবে কি না ইমাম সাহেবের মাইনে কেটে, ইমাম সাহেবের মাইনে কেটে তাই উন্নতি করবে। একটা গিয়েছিলাম, আমি মেদিনীপুর থেকে আসছি, ওখানের রিপোর্ট চিন্তা করুন। আপনি ভালো ঘরেতে শোন, আপনার ভালো জায়গায় ভালো সুন্দরভাবে ফ্যামিলিটা চালাচ্ছেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন। আপনার তো নিজের বিবেকে লাগার দরকার ছিল যে আমি মাসে যখন 30,000 টাকা মাইনে করি, মাইনে আপনার ইনকাম করি, আমার মাইনে পাই, আমি কামাই এতটা করি, তখন আমার সামনে যিনি দাঁড়িয়েছেন আমার ইমাম সাহেব, তার মাইনেটা অন্তত আমাদের থেকে কিছু না হলেও অন্তত স্বচ্ছতার জায়গায় অন্তত যেন দাঁড়িয়ে যেতে পারে। ইমামতির জায়গায় দাঁড়িয়ে যদি ইমাম সংসারের টেনশন করে, তা আপনার নামাজটা কোন দিকে যাচ্ছে? ইমাম সাহেব তো যেদিকে যাবে আপনার সেই দিকে যেতে হবে। এই কথা বলছেন না কেন? ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমাম যদি সংসারের চিন্তা করে, তাহলে আপনার নামাজটা ইমাম সাহেব ওর সংসারের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলে না। এই জায়গাগুলো মুসলমান, এমন এমন জায়গা আছে মসজিদের ইমামদের মাইনে 2,500 টাকা। আবার কিছু জায়গায় এরকম রিপোর্ট আছে সরকারিভাবে যে ভাতাটা আমাদের ওয়াকফ বোর্ড সম্পত্তি থেকে যেটা দেয় ভাতা হিসাবে 3,000 না 3,500 দিচ্ছে। যাই হোক, ওইটা বাড়িয়েছে বলে গ্রাম থেকে 2,500 দিত, তার থেকে আবার 500 কমিয়ে দিয়েছে। এই যদি আমাদের চিন্তা হয়,
তাহলে আপনাকে আমাকে আরো ভাবার দরকার আছে, কেন সমাজে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি। আপনারটা আপনি বুঝলে হবে না, আপনি যখন নেতৃত্ব দিচ্ছেন আপনাকে অপরটার বোঝার দরকার আছে। এই কথা ঠিক না বুঝে বলেন? আপনি মসজিদের সেক্রেটারি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, আপনি আপনারটা যখন নিয়ে ভাবছেন, আপনি ইমামেরটা নিয়ে ভাববেন না কেন? বহু জায়গায় ইমাম সাহেবরা প্রতিবাদ করার কারণে সেই ইমামের ইমামতিটা চলে গেছে। কি প্রতিবাদ? না, ইমামের প্রতিবাদ এটাই ছিল, সুদখোরের বিরুদ্ধে, গানখোরের বিরুদ্ধে, জেনাখোরের বিরুদ্ধে, চটকদারের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, লটারিখোরের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইমাম সাহেব আক্রান্ত হয়েছে। আমি তখন মক্কা শরীফে অবস্থান করছি, সবে 4 দিন গিয়েছি। একটা ইমাম সাহেব আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার ভয়েস মেসেজ পাঠিয়েছে। বেচারা কাঁদছে রমজান মাসে, এই বছরের কথা বলছি। ভয়েস মেসেজ পাঠিয়েছে আমাকে, কাঁদছে, ভাইজান আপনি আল্লাহর খানায় কাবা এলাকা রয়েছেন, একটু দোয়া করেন যেন এদের অত্যাচার থেকে আমি বাঁচতে পারি। ইমাম সাহেবের উপরে যদি আপনি অত্যাচার করেন, আপনি কোন শ্রেণীর মুসলমান? আপনার ইমানের জায়গাটা থেকে আপনি বলুন। এই জায়গাগুলো আজকে সমাজে আমাদের অধঃপতনের জায়গা হয়েছে। এই আজকে এত সুন্দর লাইটিং খালসের চকে, এত সুন্দর মাইকিং, এত সুন্দর আয়োজন, এত সুন্দর করে করলেন, করুন, অসুবিধে নেই। আপনাকে ভাবতে হবে, এই যে যত টাকা খরচা করছে এই আপনার পারপাসে, এর থেকে যদি একটু কম খরচা করে যদি একটা দুস্থ পরিবারের হাতে যদি ওই টাকাটা তুলে দেওয়া যেত। কথা বুঝতে পারেননি? ভুল বলে ফেললাম বোধহয় নাকি? আপনার লেগে যাচ্ছে নাকি? যত টাকা খরচ করছে বহু জায়গায়, বহু বড় জলসায়, প্রচুর বাজেট নিয়ে জলসা করে, দাওয়াত দিয়েছে। একবার গেছি, গিয়ে এই প্রস্তাব রাখতে দ্বিতীয়বার তার আর বলেনি। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এই যে আমাদের সব থেকে জঘন্যতম চিন্তা নিয়ে আমরা বসবাস করছি পৃথিবীতে, এই চিন্তা থেকে যতদিন না বেরোতে পাচ্ছেন, আল্লাহ সাহায্য আসবে না, আল্লাহ সাহায্য আসবে না। আমার গ্রামে, আমার পাড়ায় এই রমজান মাসে আমি চলে গিয়েছিলাম, বাড়িতে এসেছি। আমি শুধু একটুখানি বলছি এই জন্য, বোঝার জন্য, ভাববেন না শাহনাজ ভাই নিজের কথা বেশ ভালো করে ঢোল বাজিয়ে রেখে গেছে, বোঝার জন্য বলছি। এই বাড়িতে আসার পরে দেখলাম বহু মাদ্রাসা থেকে আমার বাড়িতে বিল দিয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে আপনার বাড়ি পৌঁছেই তার পরের দিনই প্রথম আমার কাজ হয়েছিল, প্রথম কাজ করেছিলাম, কিছু টাকা পকেটে নিয়ে আমার গ্রামে বেরিয়েছিলাম। দুস্থ পরিবার কে আছে, মাদ্রাসায় আগে নয়, আমার এলাকার মানুষ আগে। কথা বুঝতে পারছেন না? এইগুলো করে সমাজ তছনছ করে ফেলছে। অমুক হুজুরের মাদ্রাসা, অমুক হুজুরে অমুক সাহেবের মাদ্রাসা, এত দে অত দে অত দে, বিশাল ছাত্র পড়ে। কি হয়েছে? তোর বাড়ির কাছে যদি একজন এতিম, বাড়ির কাছে যদি অসহায় মানুষ পড়ে থাকে, ও যদি ট্রিটমেন্টের অভাবে মরে, ও যদি অসুস্থতার কারণে ট্রিটমেন্টের অভাবে, টাকার অভাবে যদি কষ্ট পায়, ওই বড় হুজুরের কাছে, বড় মাদ্রাসায়, বড় প্রতিষ্ঠানে দিলেও কিয়ামতের দিন তো জব দিতে দিতে গলা ধাক্কা মেরে মেরে তোকে জাহান্নামে ঢোকাবে। তোর হক ছিল, প্রথম হক ছিল তোর জাকাতের টাকা, তোর দানের টাকার প্রথম হকদার হচ্ছে তোর প্রতিবেশী। এ কথা বুঝতে পারছেন না? এগুলো বলছি বলেই তো শাহনাজ খারাপ হয়ে গেছে। আমার নামে প্রচার করা হচ্ছে আমি মাদ্রাসা বিরোধী। করো করো, কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ। যা আসে মুখে বলে যাও, সব মহান স্রষ্টা রব্বুল আলামিনের উপরে ছেড়ে দিলাম, বিচার সেই করবে। কথা বুঝতে পেরেছেন? আমি গিয়ে যখন আমার গ্রামে খুঁজে খুঁজে 4-5 জন পেলাম, তাদের কিছু কিছু খুশি হলো, তাদের চেহারা থেকে যে একটা খুশির আভাস পেলাম, দিল খুশ হয়ে গেছে, দিল খুশ হয়ে গেছে। এটা আমার প্রতি বছরই থাকে। আমি এবার ওই মাদ্রাসার যে সমস্ত বিলগুলো দিয়েছে তাদেরকে এবার ডাকছি। কিভাবে, কোন প্রসেসে ডাকছি? আমার গ্রামের পাশাপাশি কাছাকাছি যেসব মাদ্রাসাগুলো, তাদেরকে ডাকলুম আগে।
কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে হক। এই হকগুলো যদি আদায় না করেন তাহলে খবর আছে। খুব জঘন্যতম জায়গা এটা, মুসলিম আজকে সমাজে এটা চলছে। আমি শাহনাজ একটা প্রতিষ্ঠান খুলে ফেললাম, বিরাট মাদ্রাসা, বিরাট ভালো জিনিস, মাদ্রাসা চালাচ্ছেন, সিস্টেম শুরু করেন। কেন ছেলেদের বেকার পড়াবেন? কেন ছেলেদেরকে আপনি ফ্রিতে পড়াবেন? ও দরদ দেখাচ্ছেন কেন আপনি? ওর বাপ যদি ওর আরেকটা ছেলেকে, ওর আরেকটা বেটাকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার টাকা তার পিছনে ঢালতে পারে, এই ছেলেটা ঢালবে না কেন? এই কথা বুঝতে পারছেন না? একটা ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়ার জন্য তার টিউশন ফি দিচ্ছে মাসে অন্তত 1,500 টাকা। টিউশনি ফি চলে যাচ্ছে তার পিছনে, 3-4টে মাস্টার রেখে দিয়েছে একটা সাবজেক্টে একটা মাত্র। তার পিছনে যদি অত খরচা করে, এই ছেলেটাকে আলেম বানাবে ওর শখ, তাহলে এর পেছনে টাকা খরচা করবে না কেন? আমার প্রতিবাদের জায়গা বুঝতে পারছেন তো? সুযোগটা কিভাবে নিচ্ছে? শাহনাজের ছেলে মাদ্রাসায় পড়বে, শাহনাজের ইনকাম ভালো, টাকা পয়সা আছে, তারপরেও একটা প্রতিষ্ঠানে যখন ছেলেকে ভর্তি করতে গেলাম, শাহনাজের ছেলে নিয়ে এসছে, শাহনাজ ভাইয়ের ছেলে নিয়ে এসছে, কোনো অসুবিধা নেই, দে ভর্তি করে দে, ভর্তি করে দে। জিজ্ঞাসা করছি মাসিক কত দিতে হবে? বলে ভাইজান আপনার যেটা ভালো লাগে আপনি দেন। কেন? সুযোগ করে দিচ্ছে, বলো সুযোগ করে দিচ্ছে। আমার বাপ আমাকে টাকার অভাবে বোর্ডিং খরচা দিতে পারিনি, নিজে মেহনত করে পরিশ্রম করে পরের দোকানে কাজ করে শিক্ষিত হয়েছি, আল্লাহ যতটুকু শিখিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যখন আমি টাকা ইনকাম করেছি, আমার কাছে টাকা রয়েছে, ওই জঘন্যতম জায়গা থেকে কেন আমার ছেলেকে খাওয়াবো, কেন পড়াবো? বললো কি না মাসে 1000 টাকা করে দেবো। হাকিকাতটা বলছি, বোঝার চেষ্টা করেন, কথা বুঝাচ্ছেন না? আজকে আলেমদের ওয়াজ নসিহাতে, মাওলানা আলেম ওলামাদের নসিহাতে কেন তাসির নেই? মেন জায়গা নিয়ে চিন্তা করুন। আজকে ওই ছেলেটা পড়াশোনা করছে, 1000 টাকা মাসে আমি দিচ্ছি, 1000 টাকায় এক মাসে একটা বাচ্চার কুলাবে? এই জোরে বলেন, কুলাবে? ও বছর কি বছর পড়াশোনা করছে, ওই 1000 টাকা করে আমি মাসে মাসে দিলাম, বছরে 12,000 টাকা নয়, রমজান মাস ছুটি ওটার লাগে না, 11,000 টাকা দিয়ে দিলাম। ছেলে আমার হাফেজ কারি মাওলানা পাশ করে একদম ঘরে বেরিয়েছে, একদম ঘরে চলে এসে পাগড়ি নিয়ে, যে বিশাল ব্যাপার, মাওলানা মুফতি বিশাল বিশাল হচ্ছে। ভাই হিসাব করে দেখুন তো, আপনার ক টাকা খেয়ে ওই ছেলেটা আলেম হয়েছে? ও খেয়েছে কার? জাকাতের টাকা। কথা বলছেন না কেন? ও খেয়েছে কার? গরিবের জাকাতের টাকা, যেটা ছিল গরিবদের হক, নষ্ট করে মাদ্রাসার কাছে চলে গেছে। মাদ্রাসায় 4 জন 6 জন 20 জন এতিম মিসকিন পড়েছিল, তাদের হাওলা দিয়ে আপনার ছেলেকেও খাওয়ানো হয়েছে জাকাতের টাকা। আপনি নিজে তো দেন জাকাত, আপনার ছেলের জন্য জাকাতের টাকা খাওয়া হালাল? বললি তো শাহনাজ খারাপ। এই কথা বলছেন না কেন? হয়ে গেল। মনে আছে যে শব্দটা বলেছিলাম, আল্লাহ রাসূল বললেন লাহমুন হারাম আলা ইয়াদখুলুল জান্নাহ। নবী বললেন হারাম খাওয়ার কারণে শরীরে যে গোশতটা তৈরি হবে, যে গোশত শরীরের ভিতরে তোমার মাসাল তৈরি হবে, ওই মাসালটা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। বিরাট বড় আলেম সেজে ঘুরছি, কি হবে? ঠিকানা তো জাহান্নাম হয়ে গেছে। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? তাই বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, হাত জোড় করে বলে যাচ্ছি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পড়ান, তাদেরকে সাহায্য করুন। আপনার ছেলেটাকে আপনার মেহনতের টাকায় তৈরি করার চেষ্টা করুন, তাহলে ওই ছেলেটা প্রকৃত ছেলে হবে, ওই সন্তানটা প্রকৃত আপনার সন্তান, প্রকৃত আলেমে দিন তৈরি হবে। নইলে সমাজে এমন 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 ফিতনা ফাসাদ সমাজে ছড়িয়ে দেবে, এমন এমন জায়গা তৈরি করে দেবে, মানুষ উইলিয়ে ছেঁড়াছেড়ি করবে। কথা বুঝেছ ভাইরা? আমার নজনেরা, মুরব্বিয়ানগণেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও শিক্ষিত হয়েছিলেন। হুজুর কেবলা 5 কোণে জাল্লালকেও এক এক করে মাদ্রাসায় পড়িয়েছিলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তানার আলাউলাদরা আজও আছে। বাবাজিরা খোঁজ নিয়ে দেখবেন,
ফিরি খাওয়ার ধান্দায় কেউ বাচ্চাটাকে মাদ্রাসায় দেননি, আপনি কেন দেবেন? আপনার অর্থ আছে, টাকা আছে, বাহুবল আছে, আপনার আল্লাহ পাক কোনো তো কমই দেয়নি। বাচ্চার পিছনে আপনি আল্লাহর জন্য যে টাকাটা ব্যয় করবেন, ওই টাকাটা তো আপনি ফেলে দিচ্ছেন না, ওটা তো আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে যাবে। আপনার ছেলেটা হালাল অর্থ খেয়ে, হালাল আপনার হালাল খাবার খেয়ে যখন মানুষ হয়ে যাবে, ওই ছেলেটার ভিতরে যতটুকু আল্লাহ এলেম দান করবেন, ওই এলেমের উপরে ওর জীবনটা তৈরি করতে পারবে, সমাজকে দিতে পারবে। ওই রকম আলেমে দ্বীন আমার মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ বানিয়েছিলেন। হালালের তাসির আছে, হারামের নেই। কিসের তাসির আছে বললাম? সন্ধান করুন, এইভাবে জীবন চালান। এইভাবে যদি না চালান তাহলে আগামী দিন আমাদের আরো ঠকতে হবে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রসেসে, বিভিন্ন মিটিং মিছিল, এত হই হই কাণ্ড হচ্ছে, প্রতিবাদ চাওয়াচ্ছে। আমিও বেরিয়েছিলাম, জানেন তো, আমিও বেরিয়েছিলাম। আমাদের গ্রাম থেকে আমাদের বাদুড়িয়া থানা পর্যন্ত গিয়েছিলাম, 8 কিলোমিটার প্রায় হেঁটে হেঁটে, সব প্রায় 5.5 থেকে 6,000, প্রায় 5,500-6,000 লোক আমার র্যালিতে ছিল, বিশাল লোক। ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যারা বক্তব্য রাখছে সব দেখি যে নিজের ঘোল মাখাচ্ছে হাইলাইট হওয়ার জন্য। আমি তো পুরো ফেঁসে গেছি, আমি এ তো বেরিয়েও তো মুশকিল হয়ে গেল। গ্রামের লোক, পাড়ার লোক, এলাকার লোক নিয়ে যদি বাড়ির সামনে প্রতিবাদ সভা করতাম সেটাই ভালো ছিল। তো এ তো সর্বনাশ হচ্ছে পুরো। ওই সেই থেকে পুরো পা বন্ধ রেখেছে, আর কোনো র্যালিতে যায়নি, সব ধান্দাবাজ। এ কথা বুঝাচ্ছেন না? এ বললেই বলবেন লাও, আবার খোঁচা দেওয়া শুরু করেছে। সামনে ইলেকশন, এই জমায়েত দেখাচ্ছে আমার ডাকে এত লোক এসছে, দেখ প্রশাসনের নজর পড়ে যাচ্ছে, এই মাওলানাটার জন্য এত লোক জড়ো হয়েছে, তার মানে একটা বিরাট ভারিত্ব আছে, ওর ক্যাপচার কর। কথা বুঝাচ্ছেন না? এই করে সব করছে। আমি চিন্তা ভাবনা করে নিলাম যে না, যতটুকু প্রয়োজন, যতটুকু মনে ভাববো যে না এইটা দিলে কাজ হবে, এইটা করলে ঠিক জায়গায় কাজ হবে, সেই দিকে চেষ্টা চালাই। ওই জন্য সেই দিকে চিন্তা ভাবনা দিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছেন তো? ওই জন্য চিন্তা ভাবনা করুন। প্রতিবাদ হবে, যদি মনে করেন প্রতিবাদ করবেন, খালসের চকে আপনাদের এই ভগবতীপুর এলাকাবাসীকে নিয়ে, আপনাদের ভিতরে শিক্ষিত যারা বোঝেন, আপনার ওয়াকাফ স্টেটের সম্পত্তি, ওয়াকাফ এই যে সম্পত্তি সম্পর্কে বক্তৃতা দিতে পারবেন, তাকে দাঁড় করিয়ে দিয়ে কিছু বক্তব্য শুনুন। এ কথা বুঝাচ্ছেন না? একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন, আর চিন্তা ভাবনা রেখে দেন আগামী দিনে আমাদেরকে কি করে ঈমান আমলটাকে বেঁচে নিয়ে আপনার বাঁচিয়ে নিয়ে চলবো। এই চিন্তা নিয়ে যদি না যেতে পারেন, তাহলে আগামী দিন কি হোঁচট খাবেন। মুসলমান হোঁচট খেয়ে খেয়ে জীবন শেষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা আলোচনা বাড়াবো না। ভাইজান হুজুর কিবলা এখনই আসবেন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন। সামর্থ্য অনুযায়ী আপনি, আপনার সামর্থ্য হলে আপনি হজে যাবেন, হালাল অর্থ নিয়ে যাবেন। আপনি আপনার জীবনে উমরা করবেন, সামর্থ্য অনুযায়ী উমরায় যাবেন, হালাল অর্থ নিয়ে উমরায় যাবেন, মানুষকে দান করবেন। ওই দানের টাকাটা আপনাকে বিরাট বান্ডেল বান্ডেল দিতে হবে আমি বলছি না, সামর্থ্য অনুযায়ী আপনি দিন, কিন্তু মানুষকে যেটা দান করবেন ওটা হালাল অর্থ থেকে দেবেন। কারণ ওই দানটা হলো ইবাদত, হালালের সঙ্গে সম্পর্ক ইবাদত। এই হালাল অর্থ ছাড়া আপনার ইবাদত হচ্ছে কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না। খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে। 1 টাকা দান করবেন, ওটা যেন আপনার পরিশ্রমের মেহনতের হালাল অর্থ হয়। 100 টাকা দিতে হবে না। খেয়াল থাকবে তো বাবা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বল না রে বাবা আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম।